করবে। বেকুব তো সেই যেখানে যাব সেখানের জন্য কোন সামানা তৈরি করবে না, কোনো সামানা থাকবে না। এটা বেকুবের কথা। জ্ঞানী তো সেই যেখানে যাবে সেখানে প্রস্তুতি নিয়ে, ঠিক না? আপনি চিটাগাং যাবেন সফরে, যে কোনো কাজে 5 দিনের জন্য, একদিনের টাকা নিয়ে রওনা দেবেন না, 5 দিনের হোটেল ভাড়া, খাওয়া দাওয়া সব তো 5 দিনেরই নিয়ে যাবেন নাকি একদিনের নিয়ে যাবেন? তো বাকি 4 দিন কি ভিক্ষা করে চলবেন? অবাবা দাও না কিছু। ছোট্টভাবে কেউ আছেন নাকি? কাবাবা শেষে কি হাত পাতবেন না? জ্ঞানী তো ওই ব্যক্তি যে কয়দিনের সফর, আমি সেটা সামানা নিয়েই যাবো, প্রস্তুতি নিয়ে যাবো। হযরত আলী কথাই বলতেছেন, ওয়ালা তারহালান্না বিলা হুজ্জাতিন ফাইন্না তারিকা মাখুফুন মাখুফ। ও দুনিয়ার মানুষ, তুমি যে কবরে যাইতেছো, কবরের পর হাসর পুলসিরাত, এরপর জান্নাত, লম্বা রাস্তা, লম্বা সময় তোমাকে থাকতে হবে। সুতরাং যতদিনের সামানা, যতদিন থাকতে হবে ততদিনের সামানা তুমি গুছাইয়া নিয়ে আসো। রাস্তাটা কণ্টকময়, পিচ্ছিল রাস্তা, এটা ফুল বিছানো রাস্তা না। ফুল বিছানো রাস্তা নাকি? কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিয়া বলতেছেন, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল যুলমাতি, আনা বাইতুল দুদাতি। প্রতিদিন ডাক দিয়া কবর আমাকে বলতেছে, আমার কবর কোথায় আমি জানি না, কিন্তু কবর আমাকে ডাক দিয়ে বলতেছে, আনা বাইতুল ওয়াহদাতি। ও দুনিয়ার মানুষ, বন্ধু নিয়ে চলো, বান্ধব নিয়ে চলো, বান্ধবী নিয়ে চলো, বাবা মাকে নিয়ে চলো, ভাই বোনকে নিয়ে চলো, ছেলে মেয়ের সাথে থাকো, একসাথে বসবাস করতেছো। কবর তোমাকে ডাক দিতেছে, আমার ঘরে যখন আসবে তোমার সাথে কেউ আসবে না, সাথে যারা আসবে আমার পেটের মধ্যে তোমাকে দাফন করে সবাই চলে যাবে, একাকী রেখে যাবে। আনা বাইতুল ওয়াহদাতি, আমি একাকী ঘর, এখানে একাকী থাকতে হবে। দেশের মধ্যে যখন সুখ নাই ছিলে, জমিনে ছিলে, বেঁচে ছিলে, তখন মানুষের মাঝে, সমাজের মাঝে বাস করেছো। তুমি আমল ঠিক করে ওই আমলগুলি আমার ঘরের মধ্যে নিয়ে আসো, দেখবে তুমি সঙ্গী আর সাথী পেয়ে যাবে, অভাব হবে না। কবর ডাক দিয়ে বলতেছে, না বাইতুল ওয়াহদাতি, আমি একাকী ঘর, আনা বাইতুল যুলমাতি, আমি অন্ধকার ঘর, এখানে বাতির কোনো ব্যবস্থা নাই। নাকি কবরের উপর বাতি জ্বালায় দিলে বাতি নিচে আলো হবে? এই ভণ্ডদের মাঝারে বাতি জ্বলে কেন তাহলে? বাবার কবরে বাতি কেন? উপরের বাতি দিয়ে জান্নাত, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের দিকে কবরের একটা দরজা খুলে। হিসাব হবে বিয়ের জন্য, মেয়ের শ্বশুর আসবে, বিয়ে আসবে, বা মেয়ে জামাই বাড়িতে আসবে, বড় দিকে একটা রাতাকুড়া মুরগের কি পালছিলাম, শিয়াল মামা আইসা, শিয়াল পন্ডিত আইসা এই গরু থেকে খেয়ে দিল। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কবর সামনে, পুলসিরাত সামনে, মিজান সামনে, হিসাবের দাড়ি পাল্লা সামনে, অথচ আমি আর আপনি নির্ভয় হয়ে নির্ভয়ে বসে আছি। কত বড় জুলুমের কথা, কত বড় জুলুমের কথা, কত বড় জুলুমের কথা। যাদের হিসাব দিতে হবে না তারা তসবিহ পড়ে, আমাকে হিসাব দিতে হবে না, নির্ভয়ে বসে আছি, চিন্তা নাই বসে আছি, হালাল হারামের বাদ বিচার নাই মোড়ে বসে আছি। আমার ইবাদত গুলি কবুল হলো কিনা কোনো চিন্তা নাই বসে আছি। ইবাদত করতে হবে, হালাল খেয়ে নইলে ইবাদত হবে না। অথচ আমি নিশ্চিন্ত মনে আল্লাহর জিকির করি না, আল্লাহর তাসবিহ করি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই জন্য মাঠে চলে যাইতেন, ছাগল চড়তে রেখে দিতেন। ও ছাগল, তোমার জীবনটা কত ধন্য, আল্লাহর দরবারে দাঁড়াইয়া তোমাকে হিসাব দিতে হবে না। কিন্তু আমি আবু বকরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। আমি আবু বকর না হইয়া যদি তোমার মতো ছাগল হইতাম, কুরবানি দিত, মানুষরা জবাই করে খেয়ে ফেলতো, আল্লাহর বান্দার শরীরের মধ্যে শক্তি আসতো, আল্লাহর ইবাদত করতো, কোনো হিসাব দিতে হতো না। মাঠে চলতে চলতে একটা দুবরা ঘাস ছিলেন তো, দুবরা ঘাস সাথে নিয়ে বলতেন, ও ঘাস, তুমি একটা দুবরা ঘাস, ছাগলে খেয়ে ফেলে, উঠে খেয়ে ফেলে, জীবজন্তু তোমাকে খেয়ে ফেলে, তোমার কোনো হিসাব দিতে হবে না। আমি আবু বকর না হইয়া যদি একটা দুবরা ঘাস হইতাম, তাহলে আমাকেও আল্লাহর সামনে দাঁড়াইতে হতো না, হিসাব দিতে হতো না। কি বলতেছে?
كيف حالي يا إلهي ليس لي خير عمل كيف حالي يا إلهي ليس لي خير عمل سوء أعمالي كثير زاد طاعتي قليل আল্লাহর দরবারে হাত তুলে আবু বকর কাঁদতেছেন كيف حالي يا إلهي ليس لي خير عمل سوء أعمالي كثير زاد طاعتي قليل রব্বুল আলামিন আমার অবস্থা কি হবে হাসরের ময়দানে আমি কেমন ভাবে তোমার সামনে মুখ দেখাবো দাঁড়াবো তোমার প্রিয় হাবিবের সামনে আমি কিভাবে মুখ দেখাবো كيف حالي يا إلهي ليس لي خير العمل কারণ আমি আবু বকরের আমল নামাই করুন নেকি নাই কি বলতেছে যে নেকির পাহাড় নিয়ে উঠবে নেকির পাহাড় নিয়ে উঠবে পাহাড় শুধু না হিমালয় পর্বত না পৃথিবীর সব পাহাড়গুলিকে যদি জমা করা হয় তার থেকেও বেশি নেকি হযরত আবু বকর সিদ্দিকের